হঠাৎ করেই ফরিদপুর মহানগর যুবদলে অস্থিরতার সৃষ্টি হয়েছে। সংগঠনটির সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। মহানগর যুবদলের ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা নিয়েই মূলত বিরোধের সূত্রপাত হয়। গত ৩ জুলাই মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও যুগ্ম সম্পাদক দিদারুল মাহমুদ টিটু স্বাক্ষরিত ২৩টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এরপর নড়েচড়ে বসে সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক সহ দলের আরেকটি অংশ। পাল্টা হিসাবে ৭ জুলাই দলটির সিনিয়র সহসভাপতি এম ইউসুফ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ ও সাংগঠনিক সম্পাদক BM নাহিদুল ইসলাম স্বাক্ষরিত ২৭টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। মহানগর যুবদলের পাল্টাপাল্টি কমিটি গঠন নিয়ে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের দাবি, দলের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে রাজনীতিতে অনুপস্থিত। রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করছেন তাদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে একটি পক্ষ ওয়ার্ড কমিটি ঘোষণা করেছে, যা নিন্দনীয়। যারা এমনটি করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাদের সেই কমিটিতে অযোগ্য ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় দেওয়া হয়েছে বলে দাবি তার। আমাদের এই মহানগর যুবদলের কমিটি 2018 সালে দেওয়া হয়। তারপর থেকে আমরা দীর্ঘদিন দলীয় সকল কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। দুর্ভাগ্যবশত আমার মহানগর কমিটির সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ ওনার ব্যক্তিগত সমস্যার কারণে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিত। তরুণের দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে আমাদের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল মাহমুদ খান টিটু এবং আমরা দুইজনে আমাদের নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ আমাদের নেতাকর্মীরা জেল খেটেছেন, মামলা মোকদ্দমা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন। এই সমস্ত নির্যাতিত কর্মীদের আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে বা তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা এই কমিটিটি করেছি এবং এতে করে সংগঠন গতিশীল হয়েছে আমি মনে করি। আমি দেখলাম যে আমরা কমিটি করার ২-৩ দিন পরে একটা কমিটি ইউসুফ, তরুণ এবং নাহিদের সিগনেচার একটা কমিটি দেওয়া হয়েছে। এটা আসলে এটা দুঃখজনক, কারণ আমি মনে করি তরুণ দীর্ঘদিন ছাত্রদল করেছে, ছাত্রদলের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন, মহানগর যুবদলের দায়িত্বে রয়েছেন। এখন আমি মনে করি যে হয়তো তরুণের ব্যক্তিগত সমস্যার কারণে অনুপস্থিত এবং তরুণ যে রাজনীতি কোনোদিন করবেন না এটা আমি মনে করি না। আমি মনে করি অবশ্যই বিএনপি করবে, বিএনপি পরিবারের সাথে জড়িত, রাজনীতিতে ভবিষ্যতে হয়তো ব্যক্তিগত সমস্যা কাটিয়ে ওঠার পর অবশ্যই আসবে বলে আমার ধারণা। কিন্তু আমি মনে করি যে তরুণের সিগনেচার হতে পারে না, কারণ তরুণ নিজে হয়তো সমস্যার কারণে অনুপস্থিত থাকতে পারে, বাট সংগঠনের ক্ষতি হোক এরকম কিছু আমার মনে হয় না যে তরুণের দ্বারা হবে। এটা আমার বিশ্বাস। এটা তরুণের সিগনেচারকে জাল করে হয়তো কেউ এই কাজটা করেছে। এটা নিশ্চয়ই নিন্দনীয় অপরাধ এবং জঘন্যতম কাজ করেছেন তারা। তবে দলের সিনিয়র সহসভাপতি এম ইউসুফের দাবি, ৫ সদস্য বিশিষ্ট কমিটির ৩ জনকে বাদ দিয়ে সভাপতি কারোর সাথে কোনো আলোচনা না করেই ২৩টি ওয়ার্ড কমিটি ঘোষণা করেছেন, যা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। এছাড়া সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সভাপতি যে অভিযোগ এনেছেন তা প্রমাণের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সাংগঠনিকভাবে আমাদের যেটা নিয়ম, সেই নিয়মে আর কি সভাপতি সেক্রেটারি একসাথে কমিটি দেওয়া। যেহেতু দীর্ঘদিন আমরা আমাদের এই কমিটিগুলো করতে পারি নাই, আমরা আন্দোলন সংগ্রাম যে আমাদের অনেক নেতাকর্মী জেলে ছিল বা সাংগঠনিকভাবে আমরা আগাইতেও পারি নাই, যার জন্য এই কমিটিটা হয়তো আমরা দিতে পারি নাই। এখন অনেক নেতাকর্মীদের আমাদের ওয়ার্ড পর্যায়ে চাপ ছিল, চাপ থাকার কারণে হয়তো মনে করছে একজনকে দিয়ে কমিটিটা দিবে, কিন্তু সেটা সাংগঠনিক হয় নাই। না হওয়ার কারণে পরবর্তী বিকল্প সেক্রেটারি উদ্যোগ নিয়ে সহ আমরা আরেকটা কমিটি পাল্টা দিয়েছি। এখন কেন্দ্রে নতুন কমিটি গঠন হয়েছে, সেই নতুন কমিটি আমাদের এই দুটো কমিটিকে স্থগিত করে দিচ্ছে। আসলে পাল্টা যেই কমিটিটা আমরা দিচ্ছি, এইসব নেতাকর্মীরা প্রত্যেকটা সময় আন্দোলন সংগ্রামে বিগত দিনে এবং বর্তমানেও আমাদের সাথে মিছিল মিটিংয়ে থাকে এবং সাংগঠনিক কার্যক্রম করে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি মনে করি যদি মিথ্যা হয়ে থাকে, জাল হয়ে থাকে, তাহলে সে এটা প্রমাণ করে। বিগত ২০১৮ সালে ফরিদপুর মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি মহানগর যুবদল। আর হঠাৎ করে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে যে বিতর্ক এবং বিরোধের সৃষ্টি হয়েছে তা থেকেই বোঝা যায় দলটির সাংগঠনিক অবস্থার চিত্র।